শেষবারের মতো উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ অবাধ হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বৈঠকের বিস্তারিত তুলে ধরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও বন্ধুপ্রতিম কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। 10টার দিকে শপথ হবে এমপিদের, এটা সংসদে, এবং 4টার দিকে জাতীয় সংসদের সার্কভুক্ত দেশ, যেটা 7টি দেশ আছে, তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং এট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ জবাবদিহিমূলক হবে বলেও আশা প্রেস সচিবের। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ বাহিনী। ফর দি ফার্স্ট টাইম আমরা একটা ভালো একটা অপোজিশনকে দেখতে পাবো, যেই অপোজিশনে থাকছে, আপনারা জানেন, যারা গুম খুনের যারা শিকার হয়েছে। ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। অনেকে বলে যে পুলিশের কনফিডেন্স লো, পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাবো কিনা, এই ধরনের আলাপটা ছিল, কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো। অতীতের মতো নির্বাচনের পর সংখ্যালঘুদের উপর হামলার কোনো ঘটনা ঘটেনি বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রথমবারের মতো কোনো ইলেকশনের পরে আমাদের যারা রিলিজিয়াস মাইনরিটি ভাই বোনরা আছেন, তাদেরকে আমরা কোনো শুনি নাই যে তাদের কোনো বাড়ি ঘরে কোনো হামলা হয়েছে। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা।